এই একটা গিগ থেকেই উনি 1,13,28,000 টাকা আয় করেছেন। ডেফিনেটলি এখানে মার্কেট প্লেসের একটা কমিশন থাকে। সো ফাইবারের কমিশন 20%। সো 20% কমিশন যদি আমরা ডিডাক্ট করি, দেন যেই অ্যামাউন্ট আসে সেটা হচ্ছে 90,62,400 টাকা। এই একটা গিগ উনি হচ্ছেন গত 6-7 বছর ধরে সার্ভিস প্রোভাইড করে 90,62,000 টাকা আয় করেছেন। গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং এই ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আসলে শিখব গ্রাফিক ডিজাইন করে আসলেই ফ্রিল্যান্সিং করা যায় কিনা, এবং ফ্রিল্যান্সিং করলে সেটার আসলে অপরচুনিটিসগুলো কীরকম, মার্কেট প্লেস থেকে কীভাবে আসলে কত টাকা আয় করা যেতে পারে। সো লেটস স্টার্ট। প্রথমেই আমরা একটু জেনে নিই গ্রাফিক ডিজাইন মানে আসলে কি। গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে বেসিক্যালি একটা আইডিয়া বা চিন্তা, যেটা আসলে কোনো একটা প্ল্যান অনুযায়ী ভিজুয়াল এবং টেক্সচুয়াল কন্টেন্টের মাধ্যমে প্রকাশ করা হয়। আই রিপিট, গ্রাফিক ডিজাইন হচ্ছে কোনো একটা পার্টিকুলার আইডিয়া বা চিন্তা, যেটা আসলে কোনো একটা প্ল্যান করে ভিজুয়াল এবং টেক্সচুয়াল কন্টেন্টের মাধ্যমে প্রকাশ করা হয়। সো জেনারেলি দুই ধরনের আসলে গ্রাফিক্স রয়েছে, একটা হচ্ছে স্টিল গ্রাফিক, একটা হচ্ছে মোশন গ্রাফিক। বেসিক্যালি স্টিল গ্রাফিক হচ্ছে আমরা যেসব ইমেজগুলো দেখি বা আমাদের আশেপাশে যেসব গ্রাফিক ডিজাইনগুলো দেখি যেগুলো আসলে নড়াচড়া করে না, সেগুলোই স্টিল গ্রাফিক। আর মোশন গ্রাফিক হচ্ছে ওই সব গ্রাফিক যেটা আসলে অ্যানিমেশন বা হচ্ছে যেই অবজেক্টগুলো রয়েছে যেখানে সেগুলো নড়াচড়া করে মোশন আসে, সেইগুলোই হচ্ছে মোশন গ্রাফিক। সো এই ভিডিওতে আমরা সবগুলো ব্যাপারগুলো আসলে স্টিল গ্রাফিক নিয়েই আলোচনা করব। সো আমরা একটু দেখি যে স্টিল গ্রাফিক সংক্রান্ত আসলে কী কী কাজ হয়। স্টিল গ্রাফিক মূলত আসলে দুইটা সেগমেন্ট নিয়ে কাজ করে, একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। সো ইলেকট্রনিক মিডিয়া আসলে কী জিনিস? আমরা আমাদের ওয়েব জগতে মানে ইন্টারনেটের জগতে যত ধরনের গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ দেখি বা গ্রাফিক্যাল কন্টেন্ট দেখি, ওই সবগুলোই মূলত আসলে ইলেকট্রনিক মিডিয়া। সেটা হতে পারে আপনার মোবাইল ফোন, সেটা হতে পারে টেলিভিশন, এনিথিং যেখানে আপনি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে, যেটা আসলে কোনো প্রিন্ট করে হাতে কলমে আপনি ধরে দেখতে পাচ্ছেন না, শুধু ভিজুয়াল দেখতে পাচ্ছেন, সেইটাই আসলে বেসিক্যালি ইলেকট্রনিক মিডিয়া। আর প্রিন্ট মিডিয়া হচ্ছে বেসিক্যালি আপনি আপনার আশেপাশে ঘরে বাইরে অফিসে যত জায়গায় যত ধরনের কালারফুল অবজেক্ট বা ডিজাইন দেখতে পাচ্ছেন, হতে পারে সেটা ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, ইভেন আপনার হচ্ছে যে হাতের ডায়েরি, ইভেন আপনার আইডি কার্ড, এই সবগুলো জিনিস বেসিক্যালি আসলে প্রিন্ট মিডিয়ার কাজ। সো গ্রাফিক ডিজাইনে স্টিল গ্রাফিক বেসিক্যালি এই দুইটা সেগমেন্টে কাজ করে। ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে দু একটা যদি এক্সাম্পল আমরা বলি, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া পোস্ট ও ব্যানার ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন, ইভেন্ট কন্টেন্ট ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন, ইমেজ ম্যানিপুলেশন, ব্র্যান্ড ডিজাইন, এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে ইলেকট্রনিক মিডিয়ার, যেখান থেকে গ্রাফিক ডিজাইন সংক্রান্ত প্রচুর কাজ রয়েছে। আর প্রিন্ট মিডিয়াতে গেলেও আমাদের আশেপাশে যেগুলো আমরা দেখি, যেমন স্টেশনারি ডিজাইন, যেমন বিজনেস কার্ড, তারপর হচ্ছে অফিসের লেটার হেড, ক্যাশ মেমো, যত ধরনের বিজনেস রিলেটেড যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো, ফ্লায়ার, ব্রোশিয়ার ডিজাইন, দেন ব্যানার পোস্টার ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এটাও কিন্তু গ্রাফিক ডিজাইনের খুব একটা ক্রুশাল জিনিস। যে একটা প্রোডাক্টের জন্য আপনি শুধুমাত্র প্যাকেজ ডিজাইন করলেই হলো না, সেটার পুঙ্খানুপুঙ্খ মাপ আপনাকে প্ল্যান করতে হবে। যেই প্যাকেজের মধ্যে আসলে একটা প্রোডাক্টে ফিট ইন করানো হয়, সেই প্যাকেজটাকে একটু চিন্তা ভাবনা করেই ডিজাইন করতে হয়। দেন দেয়ার আফটার ক্যালেন্ডার ডিজাইন, বই ও ম্যাগাজিন ডিজাইন, কর্পোরেট ডিজাইন, এরকম অনেক প্রিন্ট মিডিয়া রিলেটেড যত কিছু আছে সব কিছুই বেসিক্যালি গ্রাফিক ডিজাইন সংক্রান্ত কাজ। এবং এই ধরনের প্রিন্ট মিডিয়ার কাজগুলো মার্কেটে বেশ ডিমান্ডিং। হ্যাঁ, সো আমরা চলুন এক নজরে আসলে একটু দেখে নিই ফ্রিল্যান্সিং জগতে গ্রাফিক ডিজাইনের অপরচুনিটিটা কীরকম। আমি আমার প্রেজেন্টেশন থেকে একটু এক্সিট নিচ্ছি, নিয়ে আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি সরাসরি। গুগল ক্রোমে গিয়ে আমি ফ্রিল্যান্স মার্কেট প্লেসের খুবই একটা মজাদার প্ল্যাটফর্ম এবং সবচেয়ে ইন্টারেস্টিং মার্কেট প্লেস, সেটা হচ্ছে fiverr.com। fiverr.com আমি চলে আসলাম। এই যে দেখেন, এই জায়গাটাতে লোগো রয়েছে। সো দিস ইজ দ্য ফাইভার মার্কেট প্লেস, যেটা আপনারা মার্কেট প্লেস রিলেটেড আমার যে অন্য ভিডিওটা আছে সেই ভিডিওতে ডিটেলসে আমরা দেওয়া আছে।
মার্কেট প্লেসগুলো কী, কোন ধরনের মার্কেট প্লেসকে কী বলে। সো আমরা সরাসরি এইখানে এসে গ্রাফিক ডিজাইন রিলেটেড একটা দুইটা সার্ভিসের সার্চ করি। ফর অ্যান এক্সাম্পল, আপনি হয়তো বিজনেস কার্ড নিয়ে সার্চ করতে পারেন। যে বিজনেস কার্ড লিখে আমি সার্চ করলাম, এই যে দেখেন এখানটাতে প্রচুর গিগ চলে এসেছে আপনার সামনে। এবং যদি আমরা একটু দেখি যে লোকাল সেলার মানে বাংলাদেশ থেকে কারা সার্ভিস প্রোভাইড করছে, তাদের যদি দু একটা আমরা গিগ দেখি, গিগকে অ্যানালাইসিস করি, তখন আসলে বোঝা যাবে যে কত আসলে টাকা তারা আর্ন করছে। সো ফর অ্যান এক্সাম্পল, আমি এই একটা গিগকেই, যেহেতু আমার সবার সামনে চলে এসেছে, র্যান্ডমলি আমি চুজ করলাম। এই গিগটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। দেখেন এই ভদ্রলোক হচ্ছেন বিজনেস কার্ড ডিজাইনের সার্ভিস প্রোভাইড করেন, জাস্ট বিজনেস কার্ড। এবং ওনার দেখেন ফাইভার্স চয়েস প্রোফাইলটা ইজ ভেরি গুড প্রোফাইল, অ্যান্ড উনি একজন টপ রেটেড সেলার। ওনার 5 স্টার রেটিং। এখন পর্যন্ত প্রায় 1888 জন মানুষ ওনাকে রেট করেছেন, মানে উনি অনেক বেশি কাজ করেছেন। যতজন রেটিং দেয় তার চেয়ে কমপক্ষে 2 গুণ 3 গুণ বেশি উনি কাজ করেন। সো ওনার যদি আমরা একটু প্যাকেজটা দেখি, যে দেখেন ওনার বিজনেস কার্ডের মধ্যে উনি প্যাকেজটা সাজিয়েছে বেসিকে $60 বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজে গেলে $90, প্রিমিয়াম প্যাকেজে গেলে $150। সো প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট উনি প্যাকেজ সাজিয়েছে। কোনোটাতে 2টা বিজনেস কার্ড, 3টা বিজনেস কার্ড, 5টা বিজনেস কার্ড, এভাবে করে উনি সাজিয়েছেন। এবং ওনার যে প্রোফাইলটা দেখেন, এই গিগের মধ্যে উনি সুন্দর করে এক্সপিরিয়েন্সগুলো লিখে দিয়েছে। উনি কী ধরনের জিনিসগুলো সার্ভিস প্রোভাইড করবে সেই সব কিছু উনি এখানে মেনশন করে দিয়েছে। এবং ওনার যদি প্রোফাইলটা আপনারা দেখেন এই জায়গাটাতে, যে উনি ফ্রম বাংলাদেশ, এবং উনি মোটামুটি প্রায় 2016 সাল থেকে মার্কেট প্লেসে অ্যাক্টিভলি কাজ করছেন। এবং উনি হয়তো আরও ডিফারেন্ট গিগ সার্ভিস প্রোভাইড করেন, যেখান থেকে আসলে ওনার আরও বেশি ডিফারেন্ট রেটিং রয়েছে। বাট এই গিগের জন্য ওনার রেটিং 5 স্টার রেটিং। সো খুবই ভালো একটা গিগ আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, যে মার্কেট প্লেসে অনেকদিন ধরে কাজ করছে। আমরা যদি ওনার বেসিক আর্নিংটা দেখি, যে উনি আসলে কত টাকা আয় করেছে এই একটা গিগ সেল করে, সেটা একটু ক্যালকুলেট করি। যেহেতু কমপক্ষে উনি 1888টা রেটিং পেয়েছে, তার মানে এতগুলো কাজ এই গিগের মাধ্যমে করেছেন কমপক্ষে। ঊর্ধ্বে উনি অনেক বেশি কাজ করেছেন। তো আমরা মিনিমাম হিসাবটাই করি, 1888 ইন্টু ওনার 2 বিজনেস কার্ড লেআউট মানে $60। আমি যদি ইন্টু $60 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে দাঁড়ায় $1,13,280। এখন এইটাকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি, সেক্ষেত্রে ডলারের রেট আমি 100 টাকা করে ধরে নিচ্ছি। মার্কেটে আপ ডাউন করতেই পারে, বাট হিসাবে সুবিধার্থে আমরা 100 টাকা ধরে নিচ্ছি। দেখেন যদি ডলারটাকে টাকায় কনভার্ট করি, বুম, এই একটা গিগ থেকেই উনি 1,13,28,000 টাকা আর আয় করেছেন। ডেফিনেটলি এখানে মার্কেট প্লেসের একটা কমিশন থাকে। সো ফাইবারের কমিশন 20%। সো 20% কমিশন যদি আমরা ডিডাক্ট করি, দেন যেই অ্যামাউন্ট আসে সেটা 90,62,400 টাকা। এই একটা গিগ উনি গত 6-7 বছর ধরে সার্ভিস প্রোভাইড করে 90,62,000 টাকা আয় করেছেন। সো সিম্পলি আমি জাস্ট এটা আপনাকে বিজনেস কার্ড দিয়ে দেখালাম। আমরা যদি ধরেন এখান থেকে অন্য যে কোনো একটা জিনিস নিয়ে সার্চ করি, ফর অ্যান এক্সাম্পল আমরা লোগো ডিজাইন নিয়ে সার্চ করি, দেখেন লোগো ডিজাইনেরও ঠিক সেম এখানে প্রচুর গিগ আপনার সামনে চলে এসেছে। আমি বিদেশি সব কিছু বাদ দিলাম, আমাদের লোকাল সেলার যারা, তাদেরই দু একটা জিনিস আমরা একটু দেখি এখান থেকে। সো এখানে র্যান্ডমলি অনেকগুলো গিগ চলে আসে। আমরা যদি বেসিক একটা গিগ এগেইন র্যান্ডমলি চুজ করছি, একটু দেখে নিচ্ছি যে 4.9 রেটিং। সো একটা লোগো ডিজাইনার উনি, এবং ওনার প্রোফাইলটাও যদি আমরা একটু অ্যানালাইসিস করি, উনি একজন লেভেল 2 সেলার। ওনার এখন পর্যন্ত 4.9 রেটিং, এবং 1410 জন মানুষ ওনাকে রেটিং করেছে। সো ওনার যদি প্যাকেজগুলো দেখি, সেক্ষেত্রে দেখেন বেসিকে ওনার মূলত $20, আর স্ট্যান্ডার্ড প্যাকেজে গিয়ে $40, প্রিমিয়ামে গিয়ে উনি $65। এইভাবে করে উনি প্যাকেজটা সাজিয়েছে। এবং ওনার প্রোফাইলের যদি ডিটেলসটা আপনাকে একটু দেখাই, যে উনি কোথা থেকে আসেন। সো এই যে দেখেন, উনি মূলত বাংলাদেশ থেকে কাজ করছেন, এবং উনি 2019 সাল থেকে মার্কেট প্লেসে অ্যাক্টিভলি কাজ করছেন। এখন আমরা দেখি তাহলে উনি আসলে মিনিমাম কত ডলার বা কত টাকা আয় করেছে।
একদম ভেরি মিনিমামটাই আমরা ধরছি, ধরেন 1400, 10টা অর্ডার উনি কমপ্লিট করেছেন, এখনও 24টা অর্ডার কিউতে আছে। সো 24টা আমি বাদ দিচ্ছি এবং মিনিমাম যে এতজন মানুষ রেট করেছে সেই হিসেবে ওনাকে এই এতগুলো অর্ডার কমপক্ষে তো উনি কমপ্লিট করেছেন। সো আমি এগেন ক্যালকুলেট করছি ইন্টু ওনার বেসিক প্রাইসটা। স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে উনি গিগ সেল করেছেন, বাট বেসিকটাই আমি ধরে নিচ্ছি ইন্টু 20, $28,200। সেটাকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি ইন্টু 100 দিয়ে, সেক্ষেত্রে দাঁড়ায় 28,20,000 টাকা। মার্কেট প্লেসের কমিশন যদি আমি 20% এক্সক্লুড করে দেই, সেক্ষেত্রে যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা মূলত 22,56,000 টাকা উনি এই একটা মাত্র গিগ সেল করে করে আয় করেছেন। সো এটা ছিল হচ্ছে ফাইবার মার্কেট প্লেস রিলেটেড আপনাদের কাজ। আমরা যদি একটু আপওয়ার্কে গিয়ে সার্চ করি, আপওয়ার্ক ইজ এ ভেরি প্রফেশনাল প্ল্যাটফর্ম, যেখানটাতে আসলে সব ফ্রিল্যান্সারই খুব প্রফেশনাল ওয়েতে অনেক জিনিসগুলো ডিল করতে পারে। এইখান থেকে আমরা যদি দেখেন আপওয়ার্কে চলে এসেছি, আপওয়ার্কে চলে আসার পরে এইখান থেকে আমরা যদি একটু ট্যালেন্ট সার্চ করি, যে গ্রাফিক ডিজাইনার লিখে যখন আমরা সার্চ করলাম, এখানে আমাদের অনেক প্রোফাইল চলে আসবে। সো এখানে প্রচুর প্রোফাইল দেখতে পাবেন এবং অনেক প্রোফাইল আসলে একটার পর একটা আসতে থাকবে। এখানে র্যাঙ্কিংগুলো আপওয়ার্ক তার নিজস্ব অ্যালগোরিদম ব্যবহার করে আসলে করে। সো ধরেন আমি একটা প্রোফাইল এরকম যে টপ রেটেড একটা প্রোফাইল, এই প্রোফাইলটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেখেন ক্রিস্টিন উনি হচ্ছেন এখন পর্যন্ত 2172 ঘন্টা কাজ করেছেন এবং 91 জব কমপ্লিট করেছেন। সো ওনার হচ্ছে আওয়ারলি রেট $60। সো আমরা যদি একটু দেখি যে উনি বেসিক্যালি এখন পর্যন্ত $189K আর্ন করেছেন। সো 189K মানে হচ্ছে হাজার, মানে $1,89,000 উনি এখন পর্যন্ত আর্ন করেছেন। ইন্টু আমি যদি হচ্ছে 100 টাকা দেই, মানে টাকায় কনভার্ট করি, সেক্ষেত্রে দাঁড়ায় 1,89,00,000 টাকা উনি এই একটা গিগ থেকে আয় করেছে। মার্কেট প্লেসের কমিশন, আপওয়ার্কে এখন 10% কমিশন কাটে, বাট আগে 20% কাটতো। সো সেই 20%টাই আমি ধরে নিচ্ছি। যদি বাদ দেই, ওনার আপওয়ার্ক থেকে উনি আয় করেছে এখন পর্যন্ত 1,51,20,000 টাকা, যেটার জন্য ওনাকে মূলত আসলে কাজ করতে হয়েছে 2,172 ঘন্টা। সো এইখানটাতে আমি যদি ঘন্টা হিসাব করে ওনার এই টোটাল আর্নিংটাকে ভাগ করি, তাহলে দেখেন আসলে কত টাকা আয় উনি করছেন। এত টাকা, তো এত টাকা উনি আয় করেছেন মূলত আসলে এই যে 2,172 ঘন্টা, এই 2,172 ঘন্টা কাজ করার বিনিময়ে। সো আমি ভাগ দিচ্ছি 2,172 ইকুয়াল করলে বুম, উনি প্রতি ঘন্টায় 6,961 টাকা করে আয় করছেন। 6,961 টাকা প্রতি ঘন্টায় আয় করছেন। উনি যদি প্রতিদিনে 8 ঘন্টা করে কাজ করেন, তাহলে একদিনে ওনার আর্নিং হচ্ছে 55,690 টাকা। আর যদি উনি মাসে, আমি ধরে নিচ্ছি যে উনি 25 দিন কাজ করছে, 30 দিন না, বিকজ অনেক ক্ষেত্রে অনেকে একটু গ্যাপ নেয় বা বিজি থাকতে পারে। সো এই হিসেবে অনেক ফ্রিল্যান্সাররা মানে একদম মাসিক হিসাব করে 25 দিন ওনারা কাজ করে। সো 25 দিন যদি আমি মিনিমাম ধরে নিই যে কাজ করছে, সেই ক্ষেত্রে ওনার এক মাসে আর্নিং দাঁড়াচ্ছে 13,92,265 টাকা, উইচ ইজ ইনসেইন অ্যাকচুয়ালি। এবং বাংলাদেশ থেকেও কিন্তু এরকম অনেক ডিজাইনার আছেন, গ্রাফিক ডিজাইনার, যারা আসলে বেশ ভালো অ্যামাউন্ট আয় করছেন। সো আমরা আসলে দেখলাম যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, ফাইবারে বা আপওয়ার্কে গ্রাফিক ডিজাইনারদের বিভিন্ন কাজ, বিভিন্ন টাইপ বেসড, যে আসলে কোন ধরনের অপরচুনিটিস আছে এবং সেখান থেকে আসলে কত টাকা আয় করা পসিবল। সো আমরা আমাদের প্রেজেন্টেশনে আবার একটু ফেরত যাই। আমরা এখান থেকে দেখে নিলাম যে আসলে মার্কেট প্লেসে অপরচুনিটিসগুলো কীরকম অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। এখন প্রশ্ন দাঁড়ায় যে কিভাবে আসলে গ্রাফিক ডিজাইন শিখবো। সো গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমি বেসিক কয়েকটা আপনাদেরকে উপায় বলে দিচ্ছি, যেখানের মধ্যে প্রথম উপায়টা সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট বা ক্যানভা দিয়ে আপনারা শুরু করতে পারেন। পাওয়ার পয়েন্ট বা ক্যানভা দিয়ে শুরু করতে পারেন। এটা আসলে গ্রাফিক ডিজাইনার আপনি খুব বেশি কিছু শিখবেন না, বাট অ্যাটলিস্ট
ডিজাইন কি জিনিস, ডিজাইন কিভাবে করতে হয়, বা বেসিক যে আইডিয়েশন একটা কন্টেন্ট কিভাবে প্লেস করতে হয়, সেই বিষয়টা আপনারা এই পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজাইন করতে গেলে শিখে যাবেন। দেন দেয়ার আফটার 2 নম্বরে হচ্ছে অ্যাডোবি ফটোশপ শিখেন। ফটোশপ হচ্ছে বেসিক্যালি একটা কোর গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে মানে নিজেকে যখন জাহির করতে যাবেন, গ্রাফিক ডিজাইন জগতে অ্যাকচুয়ালি আপনি এন্ট্রি নেবেন, তখন ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে আপনি এন্ট্রি নিতে পারেন। বিকজ এইটার মাধ্যমে আপনি আসলে তখন ফুল কাস্টম ডিজাইন এবং ইন্ডাস্ট্রি রিলেটেড বা ইন্ডাস্ট্রি বেসড ডিজাইনগুলো করা শিখবেন। দেন দেয়ার আফটার অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে বেসিক্যালি আপনি এসে আরও একটু প্রিন্ট রিলেটেড জিনিসগুলো করা শিখে যাবেন। অ্যাডোবি ফটোশপ মূলত ফটো এডিটিং সফটওয়্যার, যেখানে আসলে পুরোটা জিনিস রাস্টার গ্রাফিক নিয়ে কাজ করে। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা, সেটা হচ্ছে ভেক্টর গ্রাফি নিয়ে কাজ করে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিন্তু প্রিন্ট রিলেটেড মিডিয়াতে মোটামুটি অলমোস্ট সব ধরনের ডিজাইনগুলোই করা যায়, যেমন লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, ব্রুশার ডিজাইন, এই সব ধরনের জিনিসগুলো আসলে করা যায় ডিজাইনের পার্টগুলো। অ্যান্ড দেয়ার আফটার আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল যে কোনো ডিজাইনগুলোর মধ্যে কাজ করতে যাবেন, তখন আপনার লাগবে অ্যাডোবি ইনডিজাইন। অ্যাডোবি ইনডিজাইনের অনেক কাজগুলো আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করে ফেলতে পারবেন, কিন্তু অ্যাডোবি ইনডিজাইনে গেলে তখন আপনি বাল্কে বড় বড় অ্যামাউন্টের কাজগুলো খুব সহজে করে ফেলতে পারবেন। তখন আপনার যে সফটওয়্যার রানিং ইস্যু নিয়ে কম্পিউটার ডিভাইসগুলোতে প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো হবে না। অ্যান্ড যখন আপনারা এই জিনিসগুলো শিখে যাবেন, তখন আসলে অনেকে তার পাথ চেঞ্জ করে। কেউ কেউ মোশন গ্রাফিকের দিকে শিফট হয়, আবার কেউ কেউ ইউআই ইউএক্স ডিজাইনের দিকে শিফট করে। সো ইউআই ইউএক্স ডিজাইনটা আসলে কি? ইউআই বা ইউএক্স জিনিসটা হচ্ছে ইউজার ইন্টারফেস, আর ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার ইন্টারফেস ডিজাইন মানে হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইট দেখি কিংবা মোবাইল ফোনে যে কোনো অ্যাপ দেখি, সেই অ্যাপটা বা ওয়েবসাইটটা দেখতে আসলে কীরকম হবে, সেই যে ডিজাইনটা, সেটাই মূলত আসলে ইউআই ডিজাইন। আর ইউএক্স ডিজাইনটা হচ্ছে এই যে আমরা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ দেখছি, বা আমাদের সামনে যে যতগুলো ডিভাইসের এক্সপিরিয়েন্সগুলো দেখছি, যে এইটাতে ক্লিক করার পরে ওই জিনিসটা ওইভাবে যাবে, এই যে এক্সপিরিয়েন্সটা যে ডিজাইন করা, যে একটা জার্নি, ইউজারদের যে জার্নি, যে একটা জিনিস কিনতে গেলে সর্বপ্রথমে এই যে প্রোডাক্টটা দেখতে হবে, প্রোডাক্টটা দেখার পরে অ্যাড টু কার্টে যেতে হবে, দেন হচ্ছে সেখান থেকে প্রসিড টু চেক আউট, অ্যান্ড তারপরে অর্ডার কমপ্লিট হয়েছে। এই যে এক্সপিরিয়েন্সটা, পুরো যে জিনিসটা ডিজাইন করছে, সেটাই মূলত ইউএক্স ডিজাইন। সো এইভাবে আপনারা মূলত গ্রাফিক ডিজাইন জগতে আসতে পারেন। এখানে গ্রাফিক ডিজাইন করতে গেলে, যদি আপনারা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করতে চান, নট নেসেসারিলি যে আপনাকে সব কিছুই শিখতে হবে। এখানে আপনি শুধুমাত্র ফটোশপ শিখে ফটোশপ দিয়েই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আবার দেখা যাচ্ছে শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখেই আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে কেউ যদি ফুল স্ট্যাক গ্রাফিক ডিজাইনার হতে চান, সেক্ষেত্রে আমি হাইলি রিকমেন্ড করব এই সবগুলো ব্যাপারে আপনাদের একটু আইডিয়া থাকা। সো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে ক্যানভা দিয়ে আসলে বেসিক ডিজাইনগুলো কিভাবে করা যেতে পারে। যদিও অ্যাজ আ ফুল ফ্লেজড গ্রাফিক ডিজাইনার হিসেবে আমি ক্যানভা প্ল্যাটফর্মটাকে কখনোই রিকমেন্ড করি না, তবে আপনাদেরকে বেসিক ডিজাইন নিয়ে একটু আইডিয়া দেওয়ার জন্য আমি ক্যানভা প্ল্যাটফর্মটাকে একটু পরিচিত করাতে চাচ্ছি। সো চলুন আমরা দেখি আসলে ক্যানভা দিয়ে বেসিক কীভাবে কিছু ডিজাইনগুলো আমরা করতে পারি। সো অ্যাগেইন আমি প্রেজেন্টেশন থেকে আউট হচ্ছি, গুগল ক্রোমে চলে যাচ্ছি। সো অ্যাগেইন আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। গুগল ক্রোম থেকে এখানে এসে আপনারা শুধুমাত্র ক্যানভা লিখে সার্চ যদি করেন, ক্যানভা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ক্যানভার লিঙ্ক চলে আসবে, www.canva.com। এই ক্যানভাতে আপনারা ক্লিক করবেন ওয়েবসাইটে, অ্যান্ড দেন ক্লিক করার পরে এই আপনার ক্যানভার ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে। এখানে এসে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনি কন্টিনিউ উইথ ইমেল, আমি এটা দিয়ে শুরু করছি। ইমেল দিয়ে এখানে আমি আমার ইমেলটা ইনপুট করে দিচ্ছি। ইমেলটা ইনপুট করে দেওয়ার পর এখানে একটা নাম আপনার দিয়ে দিবেন, আপনার নাম ABCXYZ যাই হইলো, অ্যান্ড দেন আপনার ইমেলে একটা কোড চলে যাবে। সো আমি যখন আমার ইমেলে চলে গেলাম, তখন ইমেলে একটা কোড দেখতে পাচ্ছি, যে কোডটা আমি এখান থেকে নিয়ে ক্যানভাতে পেস্ট করে দিব। সেই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে কোডটা এখানে চলে এসেছে, আমি এখান থেকে কোডটা কপি করলাম। আপনারা যদি জিমেইল ইউজ করেন, জিমেইলে আপনাদের কাছে মেইল চলে যাবে, সেখান থেকেও ঠিক সেম একটা কোড পেয়ে যাবেন। কোড এখানে এন্ট্রি দেওয়ার পরই আপনার
সামনে চলে আসবে। এখান থেকে আপনাকে অনেক সাজেশন আসবে, সবগুলোই আপনারা মেবি লেটার এই জিনিসটা দিবেন। অ্যান্ড আপনি আসলে ক্যানভা কেন ইউজ করছেন, বেসিক্যালি আপনি পার্সোনাল কাজে ইউজ করছেন ক্যানভা, সো এখান থেকে পার্সোনাল সিলেক্ট করে দিবেন। এখানে আপনাকে ক্যানভা হচ্ছে প্রো লেভেল কেনার জন্য আপনাকে বলবে, সো আপনি এটা মেবি লেটার করে দিবেন, এটা কিনবেন না এখন। সো এই হচ্ছে আপনার মূলত ক্যানভার ইন্টারফেস। সো এখানে আসলে খুব সহজে আপনারা যে কোনো জিনিস আসলে ইজিলি কাস্টমাইজ করে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি একটা ফেসবুক পোস্ট আপনাদের জন্য কাস্টমাইজ করে দেখাতে চাই, সেক্ষেত্রে দেখেন ফেসবুক পোস্ট, আমি একটা স্কোয়ার সাইজের পোস্ট নিয়ে সার্চ করছি, এখানে আমাদের সামনে অনেকগুলো ফেসবুক পোস্ট চলে আসবে। আমরা যদি নিচে যেতে থাকি একটু একটু করে অনেকগুলো ফেসবুক পোস্ট চলে আসবে। এখন ধরেন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনাকে কোনো একজন ক্লায়েন্ট বললো যে আমার একটা খাবার সংক্রান্ত বা আমার একটা বার্গারের দোকান আছে, এই দোকানের জন্য তুমি একটা বার্গারের স্পেশাল কিছু একটা ডিজাইন করে দিবা। সো তখন আসলে আপনি ক্যানভাতে এসে এই যে এইরকম যে হচ্ছে ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে নিয়ে আপনি একটু কাস্টমাইজ করতে পারেন। সো আমি ধরেন ফর অ্যান এক্সাম্পল করে দিচ্ছি। সো আপনার সামনে এরকম চলে আসলো, আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। অ্যান্ড ওয়ান্স আপনি এরকম কাস্টমাইজ অপশনটাতে চলে আসার পর দেন এই জায়গাটাতে আপনার যেই বায়ার বা ক্লায়েন্ট যেই ধরনের টেক্সট আপনাকে দিবে সেই ধরনের টেক্সট আপনি অ্যাড করবেন। ফর এক্সাম্পল এখানে হয়তো বা কোম্পানির লোগোটা আপনি অ্যাড করে দিলেন, কোম্পানির নাম হয়তো হচ্ছে এখানটাতে ধরেন, আমি কোম্পানির নাম ডিরেক্টলি লিখছি না, কোম্পানির লিখে দিলাম বা লোগো লিখে দিলাম, এখানটাতে লোগো অ্যাড করে দিলেন। দেন আফটার আপনার যদি কোনো টেক্সট এডিশন থাকে, সেটা হচ্ছে দ্য বেস্ট বার্গার, এখান থেকে চলে আসছে, এটাকে আমরা একটু হালকা বাঁকা করে দিতে পারি, একটু আইডিয়েশন। হয়তো এখান থেকে আপনাকে যদি ক্লায়েন্ট কোনো ছবি দেয় বার্গারের, সেক্ষেত্রে এই ছবিটা চেঞ্জ করে ক্লায়েন্টের ওই বার্গারের ছবি আপনারা অ্যাড করতে পারেন, অর ক্যানভার এই জিনিসটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড দেয়ার আফটার এখানে হয়তো আপনি টেক্সট হিসেবে দিলেন এরকম যে বেস্ট অফার, get 2 chicken burger only for $4.5। বাস এইখান থেকে আপনি আইডিয়া হয়ে গেল, যখন ক্লায়েন্ট আপনাকে আপনার ফোন নাম্বার দিবে, এই জায়গাটা থেকে আপনি ফোন নাম্বারগুলোকে অ্যাড করে দিতে পারেন খুব সহজে। আপনার জন্য এখানে ঠিক সেম ওয়েবসাইট যা থাকবে, সেখানে হচ্ছে ক্লায়েন্টের আপনি ওয়েবসাইট দিবেন। অ্যান্ড দেন আফটার ওই যে রেস্টুরেন্টের অ্যাড্রেস যেটা থাকবে সেটা আপনি দিয়ে দিতে পারেন 123/ABC। তারপরে ক্লায়েন্টের যদি আরও কোনো অ্যাড্রেস থাকে, দেন ফুল অ্যাড্রেস যে ডিটেলস থাকবে সেগুলো এখানে অ্যাড করে দিয়ে সুন্দর করে আপনারা বসিয়ে দিতে পারেন। অ্যান্ড এখান থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করার সুযোগ আছে, অ্যালাইনমেন্ট দিলেন, চেঞ্জ হয়ে গেল, এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট। সো প্রত্যেকটা জিনিস এই যে ইজিলি আপনারা এখান থেকে কাস্টমাইজ করে এই জিনিসটা কিভাবে সেভ করবেন সেটার জন্য এই যে উপরের কর্নারে শেয়ার নামের একটা অপশন আছে, সেই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড নামে এরকম অপশন পাবেন। এই ডাউনলোডে আসার পর এখান থেকে আপনি যে ইমেজটা পেয়েছেন সেখান থেকে পিএনজি হলে পিএনজি, জেপিজি হলে জেপিজি, ক্লায়েন্ট যেরকম যাবে সেইভাবে আপনারা করে দিতে পারেন। সো আমরা বেস্ট কম্প্রেসড ফাইল হিসেবে পিএনজি নিচ্ছি, যেখানে সেম কোয়ালিটিটা ধরে রাখবে। সো এই সব কিছু সিলেক্ট করার পরে দেন আপনি এখানে ডাউনলোড যে বাটনটা আছে এখানে ক্লিক করলেই আপনার ডিজাইনটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো যেহেতু এটা একটা প্রিমিয়াম কন্টেন্ট, সেহেতু এটা এই মুহূর্তে ডাউনলোড হচ্ছে না। সো আপনাদের যেগুলো ফ্রি কন্টেন্ট থাকবে সেই ফ্রি কন্টেন্টগুলো কিন্তু আপনারা এভাবে ডাউনলোড করে নিতে পারেন। এটা হচ্ছে একটা বেসিক ছিল। আমরা আবার ক্যানভার হোম পেজে চলে যাই। আমি এখন আপনাদেরকে একটা জিরো থেকে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেখাই। ফর অ্যান এক্সাম্পল, বিজনেস কার্ডের জন্য আমরা এখন ক্রিয়েট এ ডিজাইন এই বাটনে চলে আসব। এখান থেকে কাস্টম সাইজ নিব। আমরা যখনই আমরা কোনো কিছু কাস্টম ডিজাইন করতে যাব, এখান থেকে কাস্টম সাইজ নিয়ে আমরা এখানে হাইট উইথ দিতে পারবো। এবং দেখেন এই জায়গাটাতে পিক্সেলটাকে চেঞ্জ করার সুযোগ আছে। আপনি ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার যাই নিতে চান এখান থেকে নিতে পারেন। সো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বা সাধারণত ক্লায়েন্টরা বিজনেস কার্ড ডিজাইন যদি করতে চায় সেক্ষেত্রে ইঞ্চির মাপটা দিয়ে দেয়। জেনারেলি ইন্টারন্যাশনালি 2 ইঞ্চেস উইথ হয় আর হাইট হয় 3.5 ইঞ্চ। অথবা যদি কেউ ল্যান্ডস্কেপ করে সেক্ষেত্রে 3.5 হয় হচ্ছে ইঞ্চ উইথ আর হাইট হয় হচ্ছে 2 ইঞ্চ।
সো যেরকমটা ক্লায়েন্ট চাবে সেরকমটা দিয়ে এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলেই বুম, আপনার বেসিক ক্যানভাসটা তৈরি হয়ে গেল। এই যে ক্যানভাসটা তৈরি হয়েছে, এখন এইখানটাতে আমরা ছোট করে একটু ডিজাইন করে ফেলবো, খুব ফাস্ট ফরওয়ার্ডিং কীভাবে ডিজাইন করতে পারি। সো বিজনেস কার্ডে সর্বপ্রথমে কি থাকে? টেক্সট থাকে। এই যে বাম পাশের আপনার যেই প্যালেটটা দেখতে পাচ্ছেন, এই প্যানেল থেকে আমরা সিলেক্ট করতে পারবো বিভিন্ন রকমের অপশন। সো এখান থেকে টেক্সটে আমরা সিলেক্ট করলে এখানে অনেকগুলো টেক্সটের ফরম্যাট আসবে, ইভেন অনেক টেক্সটের ডিজাইনও আসবে। আমরা অন্যদিকে না গিয়ে আমরা জিরো থেকে সব কিছু শুরু করছি। সো আমি একটা হেডিং টেক্সট নিচ্ছি, হেডিং টেক্সট নিয়ে এইখানটাতে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি টেক্সটটা। সো সিন্স এটা আমি ডিজাইন করছি, সো আমি আমার নাম দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। ধরেন আমি একটু কাস্টমাইজ করে ডিজাইন করছি, আমার নাম দিলাম। নাম সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারি। সো ধরেন এখানে আপনি অনেক ফ্রি ফন্ট পাবেন, আবার অনেক পেইড ফন্ট, মানে যেটা প্রিমিয়াম ভার্সনে ক্যানভার পাওয়া যাবে। এখান থেকে ফর অ্যান এক্সাম্পল আমি জোসেফিন সেন্স রেগুলার এই ফন্টটা সিলেক্ট করেছি, অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, অ্যান্ড আমার টেক্সট হয়ে গেছে, বুম। এখান থেকে আমি টেক্সটটাকে প্লেস করে দেব এই জায়গাটাতে। ফন্টের সাইজটা ছোট করে দিব, 12-এর বেশি কখনোই বিজনেস কার্ডে রাখার চেষ্টা করব না আমরা ফন্টগুলোকে। সো এইখানটাতে আমাদের মূলত নামটা সেট হয়ে গিয়েছে। অ্যান্ড ওয়ান্স তারপরে আমাদের কি দরকার হয়, বিজনেস কার্ডে একটা ডেজিগনেশন অ্যাড করতে হয় যে একটা মানুষ কোনো কোম্পানিতে কোন ডেজিগনেশনে চাকরি করছে। সো সেটার জন্য আমরা এখান থেকে একটা সাব হেডিং নিয়ে নিলাম। সাব হেডিং পার্টে এখান থেকে আমরা অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি 10 মিনিট স্কুলে একজন কন্টেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি, সেটা হচ্ছে নন অ্যাকাডেমিক্স সেগমেন্টে, মানে আপনারা যারা স্কিল ডেভেলপমেন্টের জিনিসপাতিগুলো জানেন দেখেন, সেই জিনিসগুলোকে নিয়ে আসলে আমি 10 মিনিট স্কুলে কাজ করছি। সো এখান থেকেও দেন এগেন আমরা জোসেফিন সেন্স সিলেক্ট করে দিলাম। দেন দেয়ার আফটার এখান থেকে আমরা সাইজটাকে একটু ছোট করে দিতে পারি, ছোট করে দিয়ে বোল্ড টেক্সটটা তুলে দিলাম, অ্যান্ড বুম, এই জিনিসটাকে নিয়ে আগের টেক্সটের সাথে একটু সুন্দর করে প্লেস করার চেষ্টা করি। সো আমাদের প্লেসমেন্ট ডান। বিজনেস কার্ডে জেনারেলি অনেক ধরনের ইনফরমেশন অ্যাড করতে হয়, যেমন ফোন নাম্বার, তারপরে আপনার অফিসের অ্যাড্রেস, বা আপনার যে সোশ্যাল মিডিয়া আপনার সাথে যে কন্ট্যাক্ট করবে, আপনার ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো থাকতে হয়। আমরা একে একে করে অ্যাড করা শুরু করি। সো এই জন্য এই পাশটাতে অ্যাগেন টেক্সটের এই পার্টটাতে থেকেই টেক্সট প্যানেলে থেকে আমরা এখান থেকে লিটল বিট অফ বডি টেক্সট নিলাম। সো বডি টেক্সট থেকে এখান থেকে ফর অ্যান এক্সাম্পল আমি ফোন নাম্বার শেয়ার করছি +880, তারপরে আপনি যদি যার জন্য ডিজাইন করছেন তার ফোন নাম্বারটা এভাবে অ্যাড করে দিতে পারেন। সো এটা অ্যাড করার পরে এখান থেকে অ্যাগেইন আমি আবার ফন্টটাকে জোসেফিন সেন্স রেগুলার ফিক্স করে নিলাম। এখন এইটার অ্যালাইনমেন্টটা আমি দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু যে গ্রিড শো করে, যখনই আমি দিচ্ছি তখনই দেখাচ্ছে যে আগেরটার সাথে অ্যালাইনমেন্টে কতটুকু মিল আছে। সো এই গ্রিড শো করে গ্রিডগুলোকে ধরে ধরে আপনারা ডিজাইন করে নেবেন। এখন এখানে ফোন নাম্বার সিলেক্ট করলাম, ঠিক সেম ফরম্যাট সেম ফন্ট স্টাইল রেখে আমরা যদি বাকি ইনফরমেশন অ্যাড করি, জাস্ট এখান থেকে যে দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, ডুপ্লিকেটে ক্লিক করলাম। ডুপ্লিকেটটাকে ধরে নিয়ে এসে এইখানটাতে আবার আমি অ্যালাইন করলাম। এইখানটাতে হয়তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি। ফর এক্সাম্পল আপনার যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টের আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এই ক্ষেত্রে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি yaman@10minutesschool.com। সো অ্যাগেইন এই যে যতগুলো আমরা কাজ করছি প্রত্যেকটারই আমরা অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট রাখার চেষ্টা করব। সো লেফট অ্যালাইনমেন্টে রেখেই আমরা ইনফরমেশন ইনপুট করলাম, ডান। অ্যান্ড এইটাকে আমরা আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। এখন এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্রিড আমাকে দেখাচ্ছে যে এটা আগেরটা থেকে পরেরটার গ্যাপ কত, এবং এর পরেরটার গ্যাপ আমি ইজিলি ফিক্স করতে পারছি। এখানে এসে আমি হয়তো বা আমার সোশ্যাল মিডিয়ার কোনো একটা লিঙ্ক দিতে পারি। ফর এক্সাম্পল facebook.com/yaman। ঠিক আপনি হয়তো আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে উনি হয়তো বা বলবে টুইটারের লিঙ্ক দিতে, অথবা লিঙ্কডিনের লিঙ্ক দিতে,
অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে। সো যেই রকম আর রিকোয়ারমেন্ট থাকবে ওই রকমভাবেই করবেন। আমি আরেকটা র্যান্ডম অ্যাড করে নিচ্ছি। লিঙ্কডইন জেনারেলি হচ্ছে সব কোম্পানিগুলো চায়। সো লিঙ্কডইনের যেই লিঙ্ক সেটাও আমি অ্যাড করে দিচ্ছি, linkedin.com/in/am। সো এইভাবে করে আপনি সোশ্যাল মিডিয়া পার্টটা অ্যাড করে দিলেন। অ্যান্ড লাস্টলি আপনি আবার ডুপ্লিকেট করে আপনার হয়তো অফিসের অ্যাড্রেসটা এখানে ইনপুট করে দিতে পারেন। সো হয়তো আমি এখানে জাস্ট ডামি টেক্সট হিসেবে দিচ্ছি অফিস অ্যাড্রেস 1, অ্যাড্রেস লাইন 1, লাইন 2, লাইন 3। সো এভাবে করে আপনি বেসিকলি আপনার বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো ইনপুট করে ফেললেন। এখন দেখেন এখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করি। এই যে টেক্সটটা আছে এই টেক্সটের আমি কালারটা একটু চেঞ্জ করছি। এখান থেকে এই যে কালার, টেক্সট কালার নামে একটা অপশন, সেই টেক্সট কালারে ক্লিক করলে এখানে অনেকগুলো কালারের অপশন চলে আসবে। সো এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার আপনার মন ইচ্ছা মতো এখান থেকে ধরে, এই জায়গার থেকে ধরে বাড়িয়ে কমিয়ে আপনারা কালারগুলোকে অ্যাড অর করতেই পারেন। আর যদি ডিফল্ট কোনো কালার প্যালেট নিতে চান সেক্ষেত্রে এইখানে কিছু ডিফল্ট কালার প্যালেট থাকে। সো আমি ডিফল্ট কালার প্যালেট থেকে এখান থেকে একটা রেড কালারটা নিয়ে নিচ্ছি। অ্যান্ড বুম, আমাদের কালারটা চেঞ্জ হলো। এখন এইটার আরেকটু গ্রাফিক, যেহেতু আমরা ডিজাইন করছি গ্রাফিক ডিজাইন, সো একটু কিছু আরও জিনিসগুলো অ্যাড করি। সেক্ষেত্রে কিছু এলিমেন্ট আমরা অ্যাড করতে পারি। কিছু আমরা যদি এলিমেন্ট অ্যাড করি সেক্ষেত্রে কিছু আইকন অ্যাড করে দিই। ফর এক্সাম্পল আমরা সেটার জন্য এলিমেন্টস নামে যে ট্যাবের এই প্যানেলের মধ্যে যে পার্টটা রয়েছে সেই এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করলে এই যে এইরকম দেখেন ডিফারেন্ট একটা আপনার উইন্ডো ওপেন হয়ে গিয়েছে এই যে জায়গাটাতে। এখানে গিয়ে আপনি সার্চ করেন। ফর এক্সাম্পল আপনি মোবাইল আইকন লিখে সার্চ করলেন, মোবাইলের আইকনটা আপনার সামনে চলে আসবে। চলে আসার পর জাস্ট কোনো কিছুই না, এটা জাস্ট ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ নিয়ে আসলেন। যদি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ না করতে চান সেক্ষেত্রে জাস্ট ক্লিক করলেও সেটা কিন্তু এই সামনে চলে আসবে। চলে আসার পরে আপনি এটাকে ধরে কোনো কিছুই চাপতে হবে না, জাস্ট মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বড় অ্যান্ড ছোটো করবেন। সো আপনি এখান থেকে বেসিক মোবাইলের আইকনটা প্লেস করে ফেললেন। অ্যান্ড দেন আপনার এখানে হচ্ছে ইমেল, আপনি ইমেল আইকন লিখে সার্চ করেন, এখানেও ইমেল আইকন পেয়ে যাবেন। ইমেল আইকনটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসিয়ে দিচ্ছি। সো এখানেও অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এই যে দেখেন এক পাশে আমি সমান রাখছি, অন্য পাশ ধরে আমি প্লেস করে দিচ্ছি। এই আইকনটা যদি দেখতে ভালো লাগছে না, এখানে ডিফারেন্ট আরেকটা আইকন আছে যেটা প্রথমটার সাথে সামঞ্জস্যপূর্ণ, ওরকম আইকনটা আমরা প্লেস করতে পারি। এরকম যদি আইকন নিয়ে আসি, আগেরটাকে ফেলে দিলাম, পরের আইকনটাকে আগেরটার সাথে অ্যালাইন করে বসিয়ে দিব। এইভাবে আপনার দুইটা আইকন বসিয়ে নিলাম। তারপরে একই রকমভাবে আমরা যদি ফেসবুকের আইকনটা অ্যাড করি, বুম, ফেসবুক আইকন আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আমরা লিঙ্কডইন যদি অ্যাড করি, লিঙ্কডইন আইকন আমাদের সামনে চলে এসেছে। এভাবে করে আপনারা বিভিন্ন রকমের গ্রাফিক্যাল এলিমেন্টসগুলোকেও চাইলে অ্যাড করতে পারেন। ইভেন আপনার কাছে যদি কখনো মনে হয় যে আপনি রেলিভেন্ট কোনো কিছু আপলোড করবেন, সেটাও কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সো লিঙ্কডইন আসলো, লিঙ্কডইনের পর দেন আমরা অ্যাড্রেস আইকন লিখে সার্চ করলাম, এখান থেকে বুম। সো অ্যাড্রেসের জন্য এরকম একটা আইকন আমাদের সামনে চলে আসলো। আমরা এটাকে ছোট করে নিয়ে বাস বসিয়ে দিলাম আমাদের এই লোকেশনে। সো দেখেন বিজনেস কার্ডের কিন্তু আপনার বেসিক যেই একটা ফার্স্ট ফ্রন্ট পেজটা সেটা কিন্তু আমাদের ডিজাইন করা হয়ে গিয়েছে খুব সহজেই। সো বিজনেস কার্ডে যেহেতু আরেকটা পেজ থাকে সেটাও আমরা এখানে অ্যাড পেজ থেকে আমরা অ্যাড করে নিব। অ্যাড পেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে সেকেন্ড পেজ চলে এসেছে। যেহেতু আমরা 10 মিনিট স্কুলের রিলেটেড আমার একটা বিজনেস কার্ড ডিজাইন করছি, সেই হিসেবে এখানে আমরা 10 মিনিট স্কুলের লোগো অ্যাড করে নিব। 10 মিনিট স্কুলের লোগো সার্চ করে নিচ্ছি আমি ইন্টারনেট থেকে। সো আপনাদের ক্ষেত্রেও ক্লায়েন্টরা হচ্ছে আপনাদেরকে লোগো প্রোভাইড করবে অবশ্যই কোম্পানির। সো লোগো যদি প্রোভাইড করে সেই লোগোটা আপনারা
ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা আপনাদের সেট থেকে কপি করে নিতে পারেন, অথবা এখান থেকে আপলোড অপশনে গিয়ে আপলোড ফাইলস, দেন আপনার ডেস্কটপে যদি থাকে অথবা অন্য থাকে সেখান থেকে নিয়ে ডাবল ক্লিক করলেই আপনাদের হয়ে যাবে। আর আমি যেভাবে করলাম, জাস্ট ডেস্কটপ থেকে কপি করলেন, কপি করে এখান থেকে পেস্ট করলেই আপনার জিনিসটা চলে আসবে, অথবা Ctrl+V চাপবেন, সেক্ষেত্রেই চলে আসবে। এই যে চলে আসলো। অ্যান্ড যখন আপনি এক্সটার্নাল কোনো জিনিস এভাবে পেস্ট করছেন, সেটা অটোমেটিক্যালি আপনার এই যে আপলোড সেকশনে গিয়ে দেখেন অটোমেটিক্যালি এই জায়গাটাতে অ্যাড হয়ে যাচ্ছে। তো ঠিক সেম 10 মিনিট স্কুলের আমরা এরকম লোগোটা আসলো, আসার পরে আমরা এটা প্লেস করলাম। বাস 10 মিনিট স্কুলের আমাদের লোগো প্লেসমেন্ট হয়ে গেল। এখন আমরা এখানটাতে হয়তো একটা টেক্সট অ্যাড করতে পারি, যেখানে হয়তো ওয়েবসাইটের বিষয়টা মেনশন করা থাকবে। সো আমরা ওয়েবসাইটটা অ্যাড করে দিই, www.10ms.com, অথবা চাইলে ফুলও লিখতে পারেন, 10minuteschool.com। সো আমাদের এই জায়গাটাতে মোটামুটি লেখা শেষ। আমরা যেহেতু সবগুলোতে জোসেফিন সেন্স রেগুলার ইউজ করেছি, সো এখানটাতেও জোসেফিন সেন্স রেগুলার আমরা ইউজ করলাম। একটু যদি আমরা জিনিস অ্যাড করতে চাই, এখানে এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে কোনো কিছুই না, আমরা এখন লাইন সার্চ করবো। যে এই জায়গাতে সব কিছু যখন আপনি সার্চ থেকে কেটে দিলেন, তখন আপনার এখানে লাইন অ্যান্ড শেপ এরকম অনেক জিনিসপাতি আপনি দেখতে পাবেন। সো এখানে অনেক ধরনের লাইন অ্যান্ড শেপ আমরা যখন দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে আমরা বেসিক লাইন নিচ্ছি। লাইন নেওয়ার পর অনেক মোটা চলে এসেছে, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই লাইনটাকে আমরা চেঞ্জ করতে পারবো ঠিক এই জায়গাটা থেকে। এখানে দেখেন আপনি চাইলে এখানের কালার চেঞ্জ করতে পারেন, ডিফারেন্ট কালার চাইলে ডিফারেন্ট কালার অ্যাড হতে পারে। অর আমরা এখান থেকে স্টাইলটাও চেঞ্জ করতে পারি। দেখেন ডিফারেন্ট ভাগে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু এত মোটা রাখতে চাই না, সেক্ষেত্রে আমরা লাইনের উইডথটাকে কমাই দিচ্ছি। সেটা যদি আমরা 1 পিক্সেল করে দিই, এরকম দেখাবে। ঠিক সেম ওয়েতে এইটাকে আপনি যদি ডুপ্লিকেট করে জাস্ট এই পাশে নিয়ে বসিয়ে দিই, অ্যান্ড বুম, আমাদের 10 মিনিট স্কুলের জন্য একটা বিজনেস কার্ড ডিজাইন করা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনারা ক্লায়েন্ট যেরকমভাবে রিকোয়ারমেন্ট যাবে, সেই রকমভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ক্যানভা দিয়ে এই বেসিক ডিজাইনটা করে দিতে পারেন। সো অ্যাগেন আমরা আমাদের প্রেজেন্টেশনে ফেরত যাই। সো আমরা এখন আসলে দেখে নিলাম যে ক্যানভা দিয়ে কিভাবে আসলে বেসিক কিছু ডিজাইন করে নেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ক্যানভা দিয়ে আপনি আসলে খুব প্রফেশনাল ডিজাইনগুলো করতে পারবেন না, বা অনেক ক্ষেত্রে অনেক লিমিটেশন থাকে। ধরেন ক্লায়েন্ট হচ্ছে আপনার কাছে চাইলো যে একটা ডিজাইনের পিএসডি ফাইল অথবা এআই ফাইল আপনাকে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করতে গেলে আপনারা ওই ডিজাইনটা করতে পারবেন না। বা আপনি ক্যানভা দিয়ে হয়তো সর্বোচ্চ জেপিজি ইমেজ অথবা পিডিএফ কনভার্ট করে দিতে পারবেন। সো যেহেতু এই ধরনের লিমিটেশনগুলো আছে, সেক্ষেত্রে আই হাইলি রিকমেন্ড আপনারা বেটার কোনো সফটওয়্যার শিখে দেন গ্রাফিক ডিজাইন সেগমেন্টে আসেন আর কি। সো এই ছিল ক্যানভা দিয়ে আসলে ডিজাইন করা। সো ক্যানভা দিয়ে ডিজাইন করার পরে যত কিছুই হোক না কেন, আপনার লাস্টলি যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনাদের একটা পোর্টফোলিও থাকতে হবে, যেটার মাধ্যমে আসলে আপনি ক্লায়েন্টকে শো করবেন। সো কীভাবে আসলে পোর্টফোলিও করবেন, এটার জন্য আমি একটু আবার প্রেজেন্টেশন থেকে এক্সিট নিচ্ছি। সো আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে গিয়ে এখানে গুগলে বিহ্যান্স লিখে সার্চ করলে এইরকম একটা সাইট চলে আসবে। বেসিক্যালি বিহ্যান্স হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট। সো এখানটাতে বিহ্যান্সে আসার পরে এখানে যত গ্রাফিক ডিজাইনাররা তাদের যত ধরনের কাজ থাকে তারা হচ্ছে এখানে আপডেট করে রাখে। ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি বিজনেস কার্ড ডিজাইন করেন, সেক্ষেত্রে বিজনেস কার্ড লিখে সার্চ করলে দেখতে পাবেন যারা বিজনেস কার্ড ডিজাইন করে তাদের কাজগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। আমি যে কোনো একটা বিজনেস কার্ডের ভেতরে ঢুকি, ফর অ্যান এক্সাম্পল আমি এইটার ভিতরে ঢুকছি। ঢোকার পরে দেখেন উনি এই বিজনেস কার্ড রিলেটেড আরও ওনার অনেক কাজ রয়েছে। ফর অ্যান এক্সাম্পল আমি ওপেন ওয়ার্ক যেই ওনার আছে, যে এজেন্সি আছে, ওরা বেসিক্যালি বিজনেস কার্ড রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। এখানে সবগুলো তাদের কাজ চলে এসেছে। অ্যাকাউন্ট খোলা বলতে বেসিক্যালি পোর্টফোলিও একটা ক্রিয়েট করে রাখতেই হবে। সাইন আপ করবেন, সাইন আপ করে যে কাজগুলো থাকে সেই কাজগুলো এখানে আপনার আপডেট করতে হবে। চাইলে মকআপ প্রেজেন্টেশন করতে পারেন অথবা মকআপ প্রেজেন্টেশন নাও করতে পারেন। আরেকটা খুবই ইন্টারেস্টিং সাইট হচ্ছে ড্রিপল।
সো ড্রিবলে অ্যাকাউন্ট করতে গেলে সেক্ষেত্রে কিছু এদিক সেদিক ব্যাপার আছে। যখন আপনারা গ্রাফিক ডিজাইন শিখবেন তখন আসলে জেনে যাবেন, বুঝে যাবেন যে কী করতে হয়। সো এই ড্রিবলে এসেও আপনারা আপনাদের যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে মেনশন করতে পারেন। ফর এক্সাম্পল, এই একজন লোক, ওনার হচ্ছে ড্রিবল প্রোফাইল এটা, এই জায়গাতে ওনার সব ধরনের কাজগুলো উনি আপলোড করে রেখেছে। সো কোনো যদি এক্সটার্নাল ক্লায়েন্ট থাকে যারা হচ্ছে ধরেন মার্কেট প্লেসের বাইরে আপনার সাথে কমিউনিকেট করবে, এই সব পোর্টফোলিও সাইট দেখেও কিন্তু আপনি অন্যান্য ক্লায়েন্টের কাজ পেয়ে যেতে পারেন। সো এই ছিল বেসিক্যালি আসলে পোর্টফোলিও নিয়ে ছোট্ট একটা কথা। কীভাবে পোর্টফোলিও বানাতে হয়, সাজাতে হয়, সেই সংক্রান্ত অনেক ভিডিও সামনে আসবে। সো 10 মিনিট স্কুলের সাথে সেই সব ভিডিওর জন্য থাকতে পারেন আর কি। এগেইন আমরা চলে যাচ্ছি আমাদের প্রেজেন্টেশন স্লাইডে। সো আপনি বেসিক্যালি গ্রাফিক ডিজাইনার হতে চান। যদি গ্রাফিক ডিজাইনার হয়ে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে স্কিল হয়ে আসতে হবে। স্কিল না হয়ে কোনোভাবেই দয়া করে আপনারা কোনো রকমের অ্যাকাউন্ট খুলবেন না মার্কেট প্লেসে। এতে করে আপনি আপনার নিজের যেমন ক্ষতি করেন, পাশাপাশি বাংলাদেশের অন্যান্য ফ্রিল্যান্সারদেরও ক্ষতি করছেন। একজন ক্লায়েন্ট যখন দেখবে আপনি একটা কাজ প্রপারলি ডেলিভার করতে পারছেন না, ওই ক্লায়েন্টের মাথায় অটোমেটিক্যালি এই জিনিসটা গেঁথে যাবে যে বাংলাদেশি ফ্রিল্যান্সাররাই বুঝি ভালো কাজ করতে পারে না। তখন দেখা যাবে অন্যান্য বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কাজ কমে যেতে পারে। এই জন্য মার্কেট প্লেসে আসার আগে অবশ্যই আপনাকে স্কিলড হয়ে আসতে হবে, আপনার যথাযথ পোর্টফোলিও নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি গ্রাফিক ডিজাইন সেগমেন্টে আসলে অনেক কিছুই কপি পেস্টের জিনিসগুলো থাকে। অন্যদের ডিজাইন থেকে আপনি আইডিয়া জেনারেট করে অনেক ডিজাইন আপনি হয়তো ক্লায়েন্টকে করে দিবেন। দ্যাটস ইয়োর চয়েস যে আপনি আসলে কীভাবে আপনার কাজগুলো করবেন। বাট হোয়াট এভার দ্য ম্যাটার ইজ, গ্রাফিক ডিজাইন শিখতে চাইলে প্রথমত আপনাকে টুল শিখতে হবে। টুলের পাশাপাশি আপনাকে কিছু ডিজাইন থিওরি জানতে হবে। যখন আপনি আসলে ওই থিওরিগুলো বা কনসেপ্টগুলো জেনে যাবেন, তখন আসলে টুল এবং থিওরির কম্বিনেশন মিলিয়ে চমৎকার আউটপুট আপনি বের করতে পারবেন। সো আশা করি এই ভিডিও থেকে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে একটা গাইডলাইন পেলেন যে গ্রাফিক ডিজাইন আসলে করে কীভাবে ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে হাই করা যায়। আমরা ফুল কোর্সে কোথাও মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি না, কেননা অল্প একটু কাজ জেনে মার্কেট প্লেসে যখন আসলে অ্যাকাউন্ট খুলে তখন আসলে ক্লায়েন্টদের কাছে আপনার নিজের তো দুর্নাম হয়, দেশেরও দুর্নাম হয়, এবং বাংলাদেশে অন্যান্য যারা ভালো গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার যারা কাজ করতে চায় তাদেরও ক্ষেত্রে খারাপ একটা ইম্প্যাক্ট ফেলে। এই জন্য আসলে ডিরেক্টলি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলাটা আমরা পুরো কোর্স জুড়ে কোথাও দেখাইনি। আমরা দেখিয়েছি মার্কেট প্লেসে অপরচুনিটিসগুলো কীরকম আছে। সো অপরচুনিটি তখনই আপনার কাজে লাগবে যখন আপনি স্কিলড হবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা প্রপার একটা গাইডলাইন পেয়েছেন কীভাবে আসলে গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে মার্কেট প্লেসে ইন্ট্রোডিউস করবেন। এর পাশাপাশি আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পোর্টফোলিও একটা ডিজাইন করতে হবে আপনাদেরকে। যে আপনারা গ্রাফিক ডিজাইন রিলেটেড যত কাজগুলো করবেন সেই সবগুলো নিয়ে একটা ছোট্ট করে পোর্টফোলিও থাকতে হবে, যেই পোর্টফোলিওটা দেখিয়ে আসলে আপনি ক্লায়েন্টদের কাছ থেকে কাজ পেতে পারেন। আপনি যে আসলেই কাজ পারেন সেটা আসলে আপনার পোর্টফোলিও দেখলেই বোঝা যাবে। সো এই ছিল আমাদের এই ভিডিওতে। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।